এই তোরা কি ছেড়ে দে, নাহলে কিন্তু আমি তোদেরকে শাস্তি দিব। সবার আগে আমি তোকে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দিব। যাই ওই হাঁসটা আমি নিয়ে আসি। ক্ষুধা লেগেছে, নে পানি খা, আমি চামচ দিয়ে খাওয়াই। কি আমারে পুরা রাস তুই দরছাস? ওই হারামজাদি তুই আমার ঘরে কোহান গেলি রে? তোর এত বড় সাহস কেন দিছে? এত বড় পাওয়ার তোর কেন দিছে? হ্যাঁ তোর গাট গাট ধাক্কা দিয়ে ব্যক্তিকে বাড়াই দেব। তোর সাহস কেন আছে তোর? আপা আমার মাইয়াটারে কিছু কইেন না, আমার মাইয়া আসলে বুঝতে পারে না। ওই তোর মাইয়া বুঝতে পারে নাই? হ্যাঁ নিমক হারামের দর কোথাকার চোর বিয়ারে এটুকু বয়সে চোর বানাইছো, জামাইটারে খাইছো, জামাইটার কোনো ঠিক ঠিকানা নাই, এখানে আইছো আমার বাড়ির বিলে মেয়েরা বাড়া দিছো, আমার পুরার ক্ষতি করবার লেগে শালা চুন্ডিরা। হ্যাঁ বুবু তুমি এমন করে কইও না, আজকে যদি আমার ধ্যান অন্ধ না হইতো তাহলে আমাকে এই কষ্ট থাকতো না। আর সবচেয়ে বড় কথা তোমার দেহটা নিরুদ্দেশ হয়ে গেছে গা। সে কই আছে, কেমন আছে, ভাইসা আছে নাকি মইরা গেছে আমরা তাও জানি না। হ্যাঁ কইতাছি ও লক্ষ্মী কোথাকার জামাইটা তো আর গেছগা, পুরাটা অন্ধ আছে। তুই কি ভালো রে? তুই তো অসতী নারী, অসতী নারী। তুই যদি একটা সতী নারী হইতি তোর বাচ্চা কাচ্চা সুন্দর হইতো। খালি সুন্দরের মধ্যে তোর এই মিয়াটা হয়েছে, এই মিয়াটা যে বড় হইলে আবার কি হবো আল্লাহ জানে। খবরদার বাবু, আমারে যা কও কও, আমার পোলা মেয়ে কিছু কইবা না, কারণ সন্তান তোমারও আছে। চোরের মার বড় গলা, তোর মেয়ে চুরি করছে। তুই বড় গলায় কথা কইতাছস? এই আজকে থেকে তোর বাপ বন্ধ। ওই যে সপ্তাহে দুদিন করে কয়টা করে আইনা বাদ দেই না পারতো বা কাঁচা মাছ দিয়ে চিটকেছে তোদের পোলা রয়ে তোর মেয়েরা যে খাওয়াস। এরপরে আমার মুখে মুখে যদি চাপা করস তোর পোলা হতো না, চলে যায় না। খালি পাকারের কাছে না পুটুস খালি ধাক্কা মারু পড়ে যাবো গা, ছটফট করে করে মরে যাবো গা। আর এই মেয়ের মনে কর ঠিক ঠিকানায় থাকবো না। ঠিক করছ একদম কাজ, বের করে দেওয়া উচিত। আমার মা কই? তুই যাইছে আর কন্দ। এই যে তোর মা, এই যে তোর মা, এই যে তোর মা, দেখছস? তোমার কি হয়েছে মা? না বাবা আমার কিছু নাই, তুই নাইছস কেন? হ্যাঁ চাচি তোমার লগে কেমন করতেছে? কি হয়েছে মা তুমি আমার কও? তৃপ্তি সামান্য একটা খেলনা ধরছে দেখে যা খুশি তাই কইছে ওরা। কি কও? আমার ছোট বোনটা সামান্য খেলনা চাইছে দিঘা, সে যা কইছে তাই কইছে। ঠিক আছে হ্যাঁ আমি এখনই যাইতেছি। আমার দুটো চোখ ভালো থাকলে আমি আজকে কাম করে আমার বোনেরা খেলনা কিনে দিতে পারতাম। সমস্যা নাই, আমি পছন্দ নেই, এমনি কাম করবো। আমি যাইতেছি। ওরে বাবা রে বাবা, কানা চোহে দেখে না তার পাওয়ার কি? এগুলা কাজ কাম করে খেলা। স্বপ্ন স্বপ্নই দেখতে থাক, কাজ করে কোনোদিন খাইতে পারবি না। ওই মা চলো তো। শোন তোর মিয়া জানি আর ঘরের মধ্যে নেক্সট টাইমে না ঢোকে কয়ে দিলাম, নাহলে তোর চুল আছে না একবারে বেনার দিয়ে চাইছে পুরা হাই কেনার জন্য জুতার মালাতে ঘোরা মতো তারপরে জানো স্বামী কি না ও সব তার মেয়ে বাবা দুধ গেলে প্রতি দুধ খাওয়া, তুমি দুধ খাবা বাবা। একদিন আমাদের কষ্ট থাকবে না মা। মা আমার অনেক ছোট লেগেছে। ঠিক আছে মা তুই থাক, আমি দেখি ঘরে কিছু আছে নাকি। আমার কিছু করতে
যাই পানিটা নিয়ে আসি। আমি বাগানে কাজ করি, তাহলে যে টাকা দিবে সেই টাকা দিয়ে আমি চাল কিনে আনবো। আব্বা আমার খেতে লাগছে, খামো। খাবি খা 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 কিছু দিয়ে খা এই এই হারাদিন তুই এত খাই খাই করস কে হ্যাঁ খাই খাই করস কে এই খাইতে খাইতে আমার জমি জমা বিটা বাড়ি যা ছিল সব খেলে আনাইছি তোরে লাস্ট মুহূর্তে মাঝের বাগানে এসে মালির কাম নিছি কিনে মাইসা সব সময় খালি খাই 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 করস ড্যাপ তোর কেতা বালি যা ছিল সব খাইছে এখন গেলে আমরা একটা কোল বালি ছাড়া কিচ্ছু না এই আর একটা কথা কবি না আর একটা কথা বলি তোরে একবারে মারা ফেলাবো কি তুমি আর কেটে গাইছাও আমার এক পোলারে খাইবার দিবে ভারি না আমার তোমার আমি খাবার দেবো কোন থেকে আমি খাবার চাই না, আমাকে একটু কাজ দিবেন। দাদা কি কয় এই দুঃখা মেয়া হ্যাঁ বলে কাজ করবো তুমি কি কাজ করবা আব্বা কাজ কি, আমি কাজ খামো। কাজ করবো কাজ খায় না কাজ খায় না এই যে গাছে পানি দেওয়ার লাগবো গাছ খাওয়া লাগবো এটা কাজ কয় এটা কাজ কয় দেখ দুঃখা মেয়ে কাজ চাইতেছে আর খালি বই হবে খাই খাই করো তামা তুমি এক কাজ করো এই তুমি গ্লাসে করে না ওই দিকে যায় গাছে পানি দাও এমনই একটা শখ করে যখন আইসাও আব্বা একটা হামারে দিও বিস্কুট কিনে খাইরা। এই ওই টিহার বিজন মাইলো কাজ করে দিব তুই কোনো কাজ করস হ্যাঁ আর একটা কথা কবি এই যে দেখছ কি এই যে খাই কি করস না এই যে একবার পানি খাওয়াই দেবো হারাম দাদা এই গাছেও পানি দেন, আমি এই গাছে পানি দিই। তুমি কে বন্ধু? তুমি আমাকে বাঁচালে। আমার নাম দীপ্তি। তোমার নাম দীপ্তি? বাহ, খুব সুন্দর নাম তো। তুমি আমাকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছো। তুমি জানো তুমি কি করেছো? আমাকে একটা দুষ্ট ত্রান্তিক এই গাছে বন্দি করে রেখেছিল। তোমার জন্য আমি মুক্তি পেলাম। আজকে থেকে তুমি আর আমি বন্ধু। তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব। বলো বন্ধু, তোমার কি চাই? আমার খেলনা চাই। তোমার খেলনা চাই? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে অনেক খেলনা দিব। খেলনার বৃষ্টি দিব তোমার উপরে, ঠিক আছে? ওয়াও, অনেক সুন্দর খেলনা। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, তাহলে আমাকে একটা চুমু দাও। এই খেলনাগুলো কিন্তু আমার। এই সব খেলনা তোমার। তুমি চাইলে আমি তোমাকে আরো খেলনা এনে দেব। আজকের থেকে তুমি আর আমি বন্ধু। আমাকে একটা গোল এনে দাও। এখানে এনে দিব? হুম, আচ্ছা ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ঘর এনে দিচ্ছি। এই না আমার ছোট্ট বন্ধু, তোমার ঘর। ওয়াও, অনেক সুন্দর গোল। যাও, এই ঘরের ভিতরে যে তুমি খেলা করো। ভালো লাগছে তোমার? তাহলে বের হও। এটা ওখানে রাখো। আমার হাত ধরো, চলো। এই ধ্যান কিরে কই যাস? কিরে বিকল্প আরে হ আমি কি হইছে কই যাস? দোস্ত তোলে দেওয়া ভালো হয়েছে ওই আমার একটু না টাকার দরকার ছিল আমার বোনটা খেলনা নিকে অনেক কান্নাকাটি করতেছে টাকা দরকারটা আমার কাছে কি? দোস্ত দে না পরে টাকা আমার দে আমি তোর পরে দিয়ে দিবনি আচ্ছা তুই তো চোখে দেখোস না, তুই যে বাইরে বের হইছস তুই তো ঘর থেকে পরে মইরা যাবি। দেখ আমি তোকে টাকা দিয়ে দিমনি তোর চিন্তা করিস না
তোকে টাকা আমি দিয়ে দিমনি, আমার করে টাকা দিয়ে না। এই না না, তোর টাকা দিতে পারবো না, তুই চোখে দেওস না, তুই কি করে আমার টাকা দিবি? দোস্ত দোস্ত আমি আমি তোকে পায়ে দিই এই, দোস্ত, সর, তোর সর, আমার সর। টাকা দে দোস্ত। এ বোতল, একটা কাজ করা যায়, আমরা তিনজনে না পলামু, ও যদি আমার খুঁজে বের করতে পারে তাহলে আর আমরা টাকা দেবো, কি কস? হুম জীবন তুই ঠিকই বলছস, তুই কি এই কাজ করতে পারবি? হ্যাঁ আমি পারো। আচ্ছা ঠিক আছে, এই দেখ আমাদের এখন খুঁজে বের কর। ঠিক আছে, আমরা পলাইলাম। আচ্ছা আচ্ছা আহ। এই ধর ধর ধর, তোর সামনেই আছি, এই ধর, এই ধর ধর ধর, ধর 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 ধর। ওই ধর ধর, এই যে তোর সামনে আমি। এই যে ধরছি তো করে, ধরছি সামনে না। তুই কে ধরে কিছু না, আয় নাম্বার ধরাই ধরে। সিজির ভাই তুমি, আমি তো মনে করছি অগরো ধরছি, আমি তো আসলে দেখতে পাইয়া যার কারণে তোমার ধরে ফেলাইছি, তুমি কিছু মনে করো না। হ্যাঁ দিয়ান, তুমি আমাকে ধরতে পারো নাই আর আমরা তোমার টাকা পয়সা দেব না, কি করিব তো? ভাই তোরা এরকম করিস না, আমার টাকা দে এই, তোর বলছি না টাকা দিম না, সর সর। ভাই, আমি তোকে পায়ে দেবো। আরে সর। জিহান, তুই কিন্তু এবার অতিরিক্ত করতেছস। আমরা টাকা দিমু না মানে দিমু না, আমাদের টাকা তোর যদি না দেই তুই জোর করে নিতে পারবি? দেখ, তোরা যদি আমার টাকা না দেস তাহলে কিন্তু আমি মাতবর কাছে বিচার দিব, তার কারণ তোরা আমার টাকা দিবি না ভালো কথা, কিন্তু আমার সময়টা নষ্ট করলি কেন? তোরা যে সময় আমার নষ্ট করলি ওই সময় আমি আরেকজনের কাছ থেকে নিয়ে টাকা নিতে পারতাম, এই লিগে কিন্তু আমি বিচার দিব মাতবর কাছে। এই তো তোমার বাসায় এসে পড়েছি। মামা দীপ্তি, তুমি এত কিছু কই পাইলা? আমাকে পরিবন্ধু দিয়েছে। পরি বন্ধু দিছে। দীপ্তি, আমি প্রতিদিন রাত্রে তোমার রূপকথার গল্প শোনাই না, এখন উল্টা তুমি ওটা আমারে শোনাইতেছো, তাই না? আমি কেমনে বিশ্বাস করবো যে তোমার পরিবন্ধু তোমার এত কিছু দিছে? দীপ্তি, আচ্ছা আমি বিশ্বাস করবো, তুমি এক কাজ করো, তোমার পরিবন্ধুরে কও আমার কিছু টাকা দিতে, তাহলে আমি বিশ্বাস করবো। ঠিক আছে, আমি বলছি। আচ্ছা পরিবন্ধু, আমার মাকে কিছু টাকা দাও। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি তোমার মাকে টাকা দিচ্ছি, তুমি তোমার মাকে হাত বাড়িয়ে দিতে বলো। তুমি হাত পাতো। হাত পাতো? আচ্ছা ঠিক আছে, আমি পারতাছি। এগুলো তো সত্যি টাকা দীপ্তি, তুমি তো যা কইছো সব সত্যি কথাই কইছো। সত্যি তো তোমার পরিবন্ধু আমার টাকা দিছে, তুমি একটা মিছা কথাও কও নাই। মা, তাহলে এখন তুমি তোমার পরিবন্ধুরে কও না, তোমার বাবা কই আছে? তোমার বাবা ধ্যান বেড়ে জানি কেন মারতাছে? আমার ধ্যানটা মারতেছে, কই মারতেছে? ওই রে মঙ্গলবার। আচ্ছা ঠিক আছে, তুই যা। দীপ্তি দেখছো, আমার দাদারে কেউ একজন মারতেছে, তুমি তোমার পরিবন্ধুরে কও না যাতে আমার পোলারে বাঁচায়। পরিবন্ধু, আমাকে দাদাকে ভালো করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমার দাদার ওখানে এক্ষুনি যাচ্ছি। দীপ্তি, হ্যালো, দীপ্তি কই গেল? কি লুকাইলি? আল্লাহ রে, এত গুণাটিয়া খেলাপাতি এত সুন্দর কর, হ্যাঁ এনে কনে পেলি রে তুই? হ্যাঁ আরে মামা রাইখে আইছো কেন? আরে তুই দেখ এটা কি অবস্থা, এটা কনে পেলি? আরে তুই কে কনে পেলি? তার মানে কোনো জায়গা থেকে চুরি করছাস? হ্যাঁ বাবু, তুমি আমার এই অপবাদ দিও না, আমি কোনো জায়গা থেকে চুরি করি নাই, হ্যাঁ আমার মেয়ারে পরি দিছে। কি পরি দিছে? আমি বুদাই, আমি কিচ্ছু বুঝি না। কোন থেকে তুই চুরি করছাস? না তোর পুরা চুরি করছ, না তোর মেয়ে চুরি করছে? কোন থেকে চুরি করছাস সত্যি করে কো। না না বাবু, বিশ্বাস করো, সত্যি আমার মেয়ে কোনোদিন মিথ্যা কথা কয় না। আমার এদিকে এদিকে শোনো, আমার মনে হইতেছে তিহানের মা যা যা কইতাছে সব সত্যি কথা, কারণ তুমি একবার ঘরটার দিকে চাইয়া দেখো, এত দামি দামি কাপড়, এত সুন্দর ঘর, এই ফকিনের বাচ্চারা পাবো কই, টাকা পাবো কই, কিনতে পারবো না। আমার মনে হয় নিশ্চয়ই তোর সাথে পড়ি আছে। ওরে আল্লাহ, তুমি তো গল্প করছো
না আমার সোনা গান তো তুমি এক কথা কর আমি যে গরুর মাংস কালো বোনা করছি না হ্যাঁ ওটা আমার ঘরে যা তুই খাগা তুই নিয়ে যা ধরো আমি কিছু খাবো না আমাগো ঘর তো তোমার নিজেরই মনে করবা তুমি বুঝো না আমার কাছ থেকে পরে নি সারাই ফেলাবি তুই দেখে রাখতে পারিস না গরু মাংস দেবা খেও গো ঘরে কালো বোনা তুই নিয়ে খাও গা গড়তে হাতে গা গরু সামনে একটা চাকরি নিয়ে যা এই হুনে যা এন ওই পরেটা কহ নাই পরে ও হরি হ্যাঁ একটু পরে আইবো একটু পোলারে বাসাইতে গেছে ও একটু পরে হেনে আইবো আচ্ছা আজ খাইলো পরে কথা কইছি পরে রাতে পেট বোঝাই করে খাইলো পরে রাতে আমি ভালো আছি মা আমি শুনছি পরীর কাছে নাকি অনেক কিছু থাকে দামি দামি জিনিস যেমন হীরা মুক্তা কলাবো না আমি টিভিতে দেখছি পরে আহে মেলা কিছু যা চাই নাই কেন তাই দে আমি তাই চামু খালি একবার আমার হাতে মুঠে আহু কই পুরিটা গলার মধ্যে একবার পাড়া মেরা ধরমু কুমু যা কিছু আছে সোনা দানা সব তাই বাবা আরে কথা বন্ধ করো তাড়াতাড়ি চলো দিহান যেখানে আছে ওইখানে তারা আমি যতটুকু জানি ওই পরি সবার হাতে দেখা দেয় না ওই পরিরে আমি কিবা করে আটকামু এই বুদ্ধিটা তো কইরা যাওয়া লাগবো পাইছি মা হ্যাঁ তান্ত্রিক আছে না ওই তান্ত্রিকের কাছে যাইতে হবো তান্ত্রিকের কাছে গেলেই আমি জানি অবশ্যই এটা সমাধান আছে চলো 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 কি তুই আমাকে না বিচার দিবি ওই শেষে কি দেব আরে মার এটা এই তোরা ওকে ছেড়ে দে নাহলে কিন্তু আমি তোদেরকে শাস্তি দিব। এই তুমি আবার কোন যাত্রা বেলা নায়িকা হ্যাঁ এই দেখছস কি কয় আম করে নাকি শাস্তি দিব আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই না? দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি মজা। এই কি হলো একজন মানুষ অসহায় অন্ধ বলে তোমরা তাকে মারছো, কাজটা একদমই ঠিক করছো না। আমি এক্ষুনি ওকে ভালো করে দিব। আর তোমাদেরকে আমি অন্ধ বানিয়ে দিব। কি হইতেছে? আমি চোখে দেখতেছি। আরে 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 তোমরা থামো থামো। ভালো করে কেমনে দিমু? তোমরা যা করছো তার উচিত বিচার পাইছো, একদম উচিত ঠিক হয়েছে, একদম উচিত কাজ করছো। আচ্ছা ঠিক আছে, তোরা থাম, আমি দেখতেছি। দেখো তুমি কে আমি সেটা জানি না, তবে ওরা যতই খারাপ হোক, আমার যতই খারাপ করুক, ওরা তো আমার বন্ধু, ওদের তুমি মাফ করে দাও। তুমি যাদেরকে বন্ধু ভাবছো তারা তোমাকে কখনোই বন্ধু মনে করেনি, তোমাকে তাদের শত্রু মনে করেছে। দেখো এতে আমার কিছু যায় আসে না, যে যা ভাবার ভাবুক, সমস্যা নাই, কিন্তু আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়, তুমি ওদের ভালো করে দাও। ঠিক আছে, আমি ওদের ভালো করে দিব, কিন্তু একদিন পরে। আমি চাই ওরা তোমার কষ্টটা বুঝুক, যে তুমি কতটুকু কষ্ট করেছো, তোমার কেমন লেগেছে। কিন্তু এটা করা কি ঠিক হবে? হ্যাঁ অবশ্যই ঠিক হবে। এই তোমরা এখান থেকে যাও। আমার ভালো করে দাও ওদের না ভালো করলে আমার ভালো করে দাও বেশি বুঝলে বউ বানিয়ে দিব। এখান থেকে ওই আমার নিয়ে যাবো বাড়ি কমবে আসলে ও আমার জীবন বাঁচিয়েছে। একটা দুষ্ট ত্রান্তিক আমাকে একটা গাছের ভিতরে বন্দি করে রেখেছিল। ওকে তো আমি বেশি কিছু দিতে পারিনি, ও তো ছোট মানুষ, ও যা চেয়েছে আমি ওকে তাই দিয়েছি। তুমি তো ওর ভাই, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব। ও আমার বন্ধু, তুমিও আমার বন্ধু। তোমাকে যা চান তুমি তাই দিতে পারবা? হ্যাঁ আমি হলাম পরি। হ্যাঁ আমার বাইক পছন্দ, কিন্তু বাইকের থেকে বাবা বেশি জরুরি। আমার বাবা বেঁচে আছে নাকি সেটাও আমি জানি না, আর আমার বাবাকে খুব দরকার, কারণ আমি আমার বাবার স্নেহ ভালোবাসা কোনোটাই পাইনি। বুঝতে পেরেছি তোমার বাবা বেঁচে আছে, দাঁড়াও আমি তোমার বাবাকে এনে দিচ্ছি। ঠিক আছে আমি এখানে কেমন এলাম বাবা। আমি তো দিবেছিলাম। হ্যাঁ রে বাবা, দালালের খপ্পরে পড়া সব টাকা পয়সা নিয়ে আমার এই ভুল পথে নিয়েছিল, আমার কিছু ছেড়ে দিয়েছিল, আমি এখানে খুব কষ্টে ছিলাম। বুঝতে পারছি বাবা। এই যে দেখো ওই তোমার ওইখান থেকে আনছে। ও তুমি কে মা? আমি হলাম পরি, দীপ্তি আমাকে ত্রান্তিকের কাছ থেকে উদ্ধার করেছে। তোর বাচ্চা দুইটারে এখান থেকে যাইতে বল। তাড়াতাড়ি যা। ঠিক আছে এই চল কাজের কাজ করেন তো তাড়াতাড়ি পরিরাই না দেন।
এই পরি তো সেই পরি, তাকে আমি বন্দি করে রাখছিলাম। হ্যাঁ ওই পরে ধরে তুমি বন্দি করে রাখছিলে? হ্যাঁ, ওই বাবু উনি কি কইতাছে? চুপ কোনো কথা বলিস না। তারপরে এই থাপ্পড় মান গুলি তারপরে ওই পরি তো মানে যে কোনো কারণবশত ওইখান থেকে ছুড়ে গেছে গা। ছুটে গেছে, কিন্তু এখন ওরে পাইলে তো আমি বোতলের ভিতরে ভরে রাখবো। না 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 বাবু তুমি না করো, দেখো ওই পরে আমাকে মেলা উপকার করছে, আর সবচেয়ে বড় কথা ওই পরে আমাকে দিহানটা বাঁচাইতে গেছে। এদিকে আমার সামনে তোর উপকার করছে না, তোর 14 গোষ্ঠী আমি এখন জলে বাসায় দেবো। তোর জামাইরে আমি কি করছিলাম, তোর জামাই যে বিদেশে বিশাল লাগাইছিল, টাকা পয়সা জাগো কাছে দিছিল না, তালার মালা ধরছিল, ওইগুলো হচ্ছে আমার লোক। তোর জামাই রে বিদেশে পাঠাইয়া না একবারে উঁচাই রেখে দিছে। এটা কি জানো? মানে আমার স্বামীর খোঁজ তুমি জানো? সবই জানি, একবার ডিপে আছে তোর জামাই, ডিপে। এখন ঘটনা হয়েছে তোর পোলা এমনি এমনি কোনো অন্ধ নাই, আমি ইচ্ছা করে অন্ধটা করাইছি। কারণ আমার উপরটা যদি কথা কস, তোর কপালে করে দুঃখ আছে, পোলা মেয়ে আরাবি একবারে বিধবা পাগল হয়ে রাস্তায় কাপড় চোপড় খুলে পরে ঘোরা লাগবো, কোনো উপায় থাকবো না। তোমার সন্তান সন্তানের গোষ্ঠী মারি আর ঘটনা হয়েছে পরিয়াই না, বোতলে বোবাই আমার লাভ কি? পরিয়াই না আমার কাছে দিবা, আমি সোনা গয়না হীরা মানিক অনেক কিছু নেবো, আমি বিল্ডিং করবো, আমি এই বাড়িটা 10 তলা বানাবো, কোটি কোটি টাকার মালিক হবার চাই। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আয় আমার পরি, আয় আয়। আরে কি কি ব্যাপার, তোমার কি হয়েছে? আমাকে একটা প্রান্তিক আটকিয়ে ফেলেছে। তোমাদেরই বাসার কেউ, মানে? তোমাদের বাসার কেউ ষড়যন্ত্র করেছে, আমাকে বাঁচিও বন্ধু। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি বাড়িতে চলো। হ্যাঁ? কি হলো বাবা, তাড়াতাড়ি বাড়িতে চলো, তাড়াতাড়ি চলো। আচ্ছা, ঠিক আছে। এই প্রান্তিক ছাড় আমাকে, তোরা তোমার সাহস দিয়ে আমাকে বন্দি করেছে আবারও। ঠিক আছে তুমি ওকে ছেড়ে দাও, ওর হাতটা যেন ডানা মিলতে পারে আর আমাকে যেন ওই 2 হাতে অনেক কিছু দিতে পারে। সোনপুরের বাচ্চা, তোকে আমি বন্ধ করে রাখবো না, তুই সব সময় আমার কাছে থাকবি। এই যে বাড়িটা দেখতেছা ডিস কালার বাড়ি, মানে এটা আমি পছন্দ করি না, এটারে 20 তলা বানাইয়া দে। আর আমার 20 কেজি সোনা দিবি, 40 কেজি রূপা দিবি, হীরা মানিক যা আছে এনে 100 কোটি টাকা, মানে 100 কোটির উপরে জানি এইগুলোতে আমার। উটনি বুড়ি, তোর ভিতরে তো লোভ দিয়ে ভরে গেছে, এখনো সময় আছে, নিজেকে শুধরিয়ে নে, না হলে কিন্তু তুই ধ্বংস হয়ে যাবি। তোর এই যে গাল দৌড় আপেলের মতন না, এই যে এগুলো না করলে একবার সাইডটা দিব, তখন করলে গাল করলে গালের জায়গায় থাকবো না। আমি যারা যারা কইছি হেঁটে হেঁটে কর, এটা এগুলো না ইরা মানে কথা যাবে পছন্দ হয়েছে, তাদের খুলে দে ভুলে দেবো নাকি তোকে শাস্তি দিব? শুধু এই প্রান্তিক আমাকে একবার ছেড়ে দি, তারপর দেখ তোকে কি করি। কি করবি? ঘোড়ার ডিম করবে? টানছি ছাইড়ে দে তো, ছাইড়ে দে তাড়াতাড়ি দেখ করতেছি। না, আমি তোর মতো লোভী মহিলাকে কখনোই সন্ন্যাস ধন্য দিব না। ঠিক আছে, তোর পছন্দের মানুষরাই আমি, এগুলো তোর কখনো খুব সাহায্য করতেছাস। এরে যদি এইভাবে দৌড়ি ডাক্তার মেরে দেবো, তোর কি বাবা? আমাকে শুধু আটকে রেখেছে দেখে। দাঁড়াও ভাবি। কি ব্যাপার? তুই তুমি হ্যাঁ, আমি এতদিন কই আসিলা? এতদিন আমি অনেক কষ্টে ছিলাম। আমার দালালটা দ্বীপে ছেড়ে দিছিল, বিদেশে নেয় নাই, সেখান থেকে পরি উদ্ধার করছে আমারে। বন্ধু, তুমি এই হাঁটিটা এই সন্তানের কাছ থেকে নিয়ে নাও, এইটার দ্বারাই আমাকে বন্দি করে রেখেছে। এবার আমি মুক্ত হয়ে গেছি, এবার দেখ আমি তোদের দুজনকে কি করি। সবার আগে আমি তোকে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দিব। জেনে গেল। এই, এবার তোর কি হবে? তুই তো এবার জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। না না মা, এর পুরাই দিও না, তুমি এর মাফ করে দাও। মাফ? ওর মতো লোভী মহিলাদের কখনোই মাফ হবে না, ওকে আমি শাস্তি দিবই। তোকে আমি প্রতিবন্ধী বানিয়ে দিব, যাতে সারা জীবন তোর ভিক্ষা করে খেতে হয়। ছোট্ট বন্ধু আর বন্ধু, আমাকে এবার বিদায় নিতে হবে, আমি আসি।
তবে তোমরা বিপদে পড়লে পরিবন্ধু বলে আমাকে স্মরণ করো। আমি তোমাদের বিপদের সময় আবারও চলে আসবো। ঠিক আছে। আমি আসি। ভাবি, তুমি যে ভুল করছো সে ভুলে হয়তো ক্ষমা নাই, এই জন্য তুমি এই শাস্তিটা পাইলা। হ্যাঁ, একদম উচিত শিক্ষা হয়েছে। অনেক অত্যাচার করছে আমাদের প্রতি। চলো বাবা, তুমি ঘরে আসো। ঠিক আছে, চলো।